আজকে সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, তোফাজ্জল নামের একটা ব্যক্তি যিনি চুরি করছে এই সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা। আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না, সে একটা পাগল। আমি বাদ দিলাম সে একটা পাগল, আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ, আমি মাইনে নিলাম সে চুরি করছে। কিন্তু আপনারা তো মেধাবী, কোন মেধায় বলে এইভাবে একটা মানুষকে। আবার একটা ভিডিওতে দেখা গেছে খাওয়ানো দাওয়ানো হয়েছে, খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হয়েছে খাবারটা কেমন, সে বলছে ভালো। তারা যখন খাওয়ানো হইতেছিল সে কি জানতো খাবার শেষে। আর আমার কথা হলো মারবি যেহেতু খাওয়াই লিখে, ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার করে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মাইরে ইলেবি তাহলে খাওয়াই লিখে। আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন, এটা যতবারই আমি দেখতেছি, এটার কাহিনী আমি যতবারই পড়তেছি, আমার ততবারই মাথায় আগুন উঠে যেতেছে। তো বাংলাদেশের যে প্রশাসন, সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এটার একটা সঠিক বিচার করা উচিত। আমাদের মানুষ বানায় পাঠাইছে, কিন্তু আমরা মানুষ হইলাম কই? অত্যাচারের বর্ণনা দেই, কিছু আংশিক পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের গোপন অঙ্গ, শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরো মারতে হবে। তারপর তারা আরো মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না। এটা তাদের তারা যে কে জানতো ওটাই ছিল বাইটের শেষ খাবার। মানুষ বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মানুষ আর হইলাম কই? একটা মানুষকে খাওয়াইয়া নির্মমভাবে হত্যা করছে, এর বিচার কি আর এই দুনিয়াতে হইব? এই জন্য হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল মূর্খের দেশে বিশ্ববিদ্যালয়ের কি প্রয়োজন ছিল। তোফাজ্জল হোসাইন মানুষটা ভারসাম্যহীন, এই মানুষটাকেও তারা নির্মমভাবে হত্যা করছে। হে আল্লাহ, এর সঠিক বিচার আমরা তোমার কাছেই চাইবো। মেরে ফেলা তোফাজ্জলের কিছু না বলা কথা রয়ে গেছে। সেও তো বাঁচতে চেয়েছিল, কিন্তু তোমরা তাকে বাঁচতে দাওনি। সে কিন্তু মন থেকে বলছে জি ভাই আলহামদুলিল্লাহ, খানা মজা হয়েছে। কিন্তু সে জানতো না সেটাই তার জীবনের শেষ খাবার ছিল। সে জানতো না এরপর তার সাথে কি হতে চলছে। আরে ভাই, তোমাদের কি একটু মনে হয়নি সেও তো কোনো মায়ের সন্তান, কারো একজন বড় ভাই। ভাই, কিয়ামতের দিন তো তার বিচার হবে না, কিন্তু সে তো তোমাদের বিরুদ্ধে ঠিকই সাক্ষী দিবে। কষ্টে কালে চিঠি লিখে যাবে। একটা এতিম লোকের মৃত্যুর আগের লাস্ট একটি লাইনটা ছিল এমন, ভাইয়ারা আমি তো এতিম, আমারে মাইরেন না, আমার না মারলেও তো পারেন, মাফ করে দেন না। একটা মেয়ের সাথে সে প্রেম করতো, মেয়েটার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার বাবা মা ভাই বোন সবাই কিছুদিন আগে মারা যায়, সে মানসিক রোগী হয়ে যায়। আজকে কিছু খাওয়ার জন্য হয়তো সে চুরি করছে। তো আমার মেধাবী ভাইয়েরা, তাকে এইভাবে মারাটা কি ঠিক হয়েছে? বলতেও লজ্জা হয়, কি আর বলবো। একবেলা খাবারের জন্য তারা তার প্রাণটাই নিয়ে নিল। বাবাও নাই মাও নাই, তাই বলে কি বিচার হবে না? ভুলে যেও না, আল্লাহ কিন্তু আছে। দুনিয়ায় বিচার না হলেও আখিরাতে ঠিকই হবে। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সার। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। ভাই মারা যাওয়ার পরে হলো ও এখন রাস্তার উন্মত ভালো হয়ে গেছে। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরা পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে বইটাও বাইটাও রাখার মতো এরকমই না। যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে